হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার নিয়ে। ওকে, সো তোমরা আমাদের সঙ্গেই থাকো। দেখো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ রুল। এই রুলটা থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে। সো আমরা একটু লক্ষ্য করি রুলটা। দেখো, রুলটাতে বলা হয়েছে কি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, দেখো আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শব্দের মাঝেও বসতে পারে, অনেক সময় শব্দের প্রথমেও বসতে পারে। আচ্ছা দেখো, প্রথমে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মাঝে বসে, সেই ক্ষেত্রে প্রথম যে অংশটা থাকবে, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে অথবা কি প্রেজেন্ট পারফেক্ট থাকবে। কি থাকবে? প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তারপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, সো এই যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত যে অংশটা থাকবে, এই অংশটা হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম, যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট অথবা কি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত অংশটা অবশ্যই কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। এখানে আরেকটি ট্রিক্স তোমরা মনে রাখতে হবে। দেখো, আবার যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশটা পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। ওকে, সো দেখো এইখানে কি বলা হয়েছে, আগেরটাতে ছিল কি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পারফেক্ট এবং তারপরটা হয়েছিল কি পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে যদি আগেই পাস্ট ইনডেফিনিট এসে যায়, তাহলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। ওকে, আমরা সবাই জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3। ওকে, সো এটা তোমরা সবাই জানো। সো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো, প্রথমটা আমরা একটু লক্ষ্য করি, কি বলছে? হি স্পিক্স অ্যাজ ইফ, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলছে যেন সে কি সব কিছু জানে। ওকে, সো দেখো এই যে আগের অংশটা হচ্ছে কি প্রেজেন্ট, কি বলতো? প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, সো পরের অংশটা কি হবে? অবশ্যই প্রেজেন্ট কি হবে? সরি, পাস্ট কি হবে? ইনডেফিনিট হবে। আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, পরের অংশটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। দেখো এখানে নিউ আছে, তাহলে নো এর পাস্ট ফর্ম কি হয়েছে? নিউ এভরিথিং। ওকে, সো এই যে এটা হচ্ছে প্রথম যে ট্রিক্সটা ছিল, এই ট্রিক্সের এক্সাম্পল। পরেরটা একটু আমরা লক্ষ্য করি। দেখো কি বলছে? কি বলছে? প্রসেসড। ওকে, দেখো এখানে পাস্ট আছে, কি আছে? পাস্ট। ওকে, আমরা একটু আগে পড়ছিলাম কি যদি পাস্ট থাকে তাহলে তারপরটা হবে কি পাস্ট পারফেক্ট। ওকে, সো দেখো এখানে কি হয়েছে? আই হ্যাড নট স্পোকেন। এই যে দেখো হ্যাড প্লাস ভার্বের V3। ওকে, সো এই রুলসটা এখানে কি হয়েছে? পূর্ণ হয়েছে। সো এখানে কি হবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, সো আশা করি এই রুলটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।